শুধুমাত্র সম্পত্তির জন্য রনের দিদি রনকে বটি দিয়ে কোবাতে গেল, শুধুমাত্র সম্পত্তির জন্য। এটা নতুন আপডেট ছোট্ট ছেলে দাদা ইউটিউব চ্যানেল থেকে আমি জানতে পারলাম। রনদা মুখ খুলেছে, তার কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে। তো আমি একটা মানুষের বিরুদ্ধে কিন্তু অকারণে বলতে পারি না, যখন আমি জানতে পারবো তখনই বলবো। আমার মনে হয় যে আমি নিজের ওভার স্টাইল বা ওভার অ্যাক্টিং দেখাতে পারবো না। আমার কাছে আগে সত্যটা জানবো, সত্যটা যাচাই না করে একটা মানুষের দিকে আমি অকারণে আঙুল তুলতে পারি না। তো তোমরা সকলেই জানো আমি আগে অনেকগুলো ভিডিও করেছি, সেই ভিডিওটা আমি সবসময় চাইতাম যে তাদের পরিবারটা এক হয়ে যাক। এখানে কিন্তু আমি কখনো বুঝতে পারিনি যে এটা সম্পত্তির জন্য বা এটা তার হিংসা থেকে এগুলো করছে। শুধু বুঝতে পারছিলাম, কিন্তু আমার বুঝতে পাওয়াটাও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আগে কনফার্ম হবো যে আসল ঘটনাটা কি। তো আমার সামনে জলজান্ত আমি এখন বুঝতে পারছি শুধুমাত্র সম্পত্তির জন্য নাকি তার দিদি এই কাজগুলো করেছে। তোমরা সকলেই অনেক লোকে অনেক রকম কমেন্ট করেছিল, কেউ বলছিল ভিউজের জন্য মিথ্যে নাটক করছে, কেউ বলছে শুধুমাত্র টাকা পয়সার জন্য নিজের পরিবারের কেচ্ছা এখানে তুলে ধরছেন ভিউজ পাওয়ার জন্য, টাকা পাওয়ার জন্য। তোমরা সকলেই জানো রন পিটি দুজন অনেক বড় ইউটিউবার, তারা কিন্তু লাখ লাখ টাকা ইউটিউব থেকে রোজগার করতে পারে, তাদের সেই ক্ষমতাটা আছে, তারা এমনিতেই ভাইরাল। সেখানে দাঁড়িয়ে তাদের ভিউজের কিন্তু কোনো দরকার বা কোনো প্রয়োজন নেই, তোমরা সকলেই জানো। তো আজকে তার দিদির সাথে কি জন্য দ্বন্দ্বটা বেড়েছে তোমরা সকলেই জানো, যে রন ও পিটি মিলে দুজন মিলে রনের দিদিকে একটা ইউটিউব চ্যানেল খুলে দেয়, সেখানে কিন্তু তার দিদি ভিডিও করতে শুরু করে। দিনের পর দিন রনরা যে এত বড় হচ্ছে, এত ভাইরাল হচ্ছে, গাড়ি কিনছে, টাকা পয়সা বানাচ্ছে, জমি কিনছে, জায়গা কিনছে, এটা তার দিদির সহ্য হচ্ছে না। এখানে রনদা বলেছিল যে জামাইবাবু তো ঘুষ খেয়ে চাকরি পেয়েছে, জামাইবাবু তো ঘুষ খেয়ে চাকরি পেয়েছে। সেখানে তার দিদি রেগে গিয়ে বটি দিয়ে তাকে কোবাতে যায়। এতটা রাগ কারণ কারণ অকারণেই সবকিছু পেত। মানে রনের দিদি সবসময়ের জন্য কিন্তু রন ও তার পিটির থেকে অনেকটা সাপোর্ট পেয়েছিল। আজকে যদি এতটা সাপোর্ট না পেত, তার ভিডিওগুলো কিন্তু জল জল করছে। আগের ভিডিও, পিছনের ভিডিও, সব ভিডিও তোমরা দেখে আসো, দেখলেই বুঝতে পারবে যে রন আর পিটির অনেক মানে উপাদান আছে, বা তাদের জন্যই আজকে রনের দিদি আজকে এই সোশ্যাল মিডিয়ায় কাজ করতে পারছে, ইউটিউবে কাজ করতে পারছে। আজকে সেই মানুষগুলোর দিকে যখন শুধুমাত্র কিছু সম্পত্তির জন্য এই এমন ঘটনা ঘটাতে পারলো, এটা কিন্তু অবিশ্বাস্য, আমারও বিশ্বাস হয় না। কিন্তু ছোট্ট ছেলে দাদাটা ভিডিও করে রোজটা, সে দাদা কিন্তু বুঝিয়ে দিয়েছে সত্য ঘটনাটা কি। দেখো, সেই পরিবারটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল, যে কারণে আমার অজানা ছিল যে কোনো দিদি বটি দিয়ে কোনো ভাইকে কোবাতে পারে, যে কারণে আমি সবসময় তার দিদির সাপোর্ট নিয়ে কথা বলতাম। এই যে ঘুমের ওষুধ খেয়েছে, তোমরা সকলেই জানো কষ্টটা না আমি সহ্য করতে পারি না, কারো কষ্ট, চোখের জল। আমি সবসময়ের জন্য কিন্তু এটাই সাপোর্ট করতাম, কিন্তু আমি মন থেকে বিশ্বাস করো, আমি কিন্তু এইগুলোও বলেছি যে তাদের পরিবারের দোষ আছে, আমি কিন্তু কখনো বলিনি যে তাদের পরিবারের দোষ নেই। সবসময় বলেছি যে তার মা বাবা, নিজের মা বাবা শুধুমাত্র মেয়ের জন্য নিজের সন্তানের বিরুদ্ধে নিজের ছেলেকে জেলে ঢুকাতে একবার ভাবলো না। মানে নিজের মা বাবা যখন এরকম করতে পারলো, আর সেখানে তার নিজের দিদি পরের ঘরের বউ হয়ে গেছে যখন, সে কি করে পারবে তার ভাইকে ক্ষমা করতে। রনের মা মুখ খুলেছিলেন যে পিটি সে বাড়িতে থাকে না, তার জন্য তারা নাকি দায়ী নয়। অবশ্যই দায়ী। একটা মেয়ে অকারণে চলে যাবে ওই বাড়ি থেকে? অকারণে কখনো কেউ চলে যায় বাড়ি থেকে? নিশ্চয়ই এমন কোনো ঘটনা লুকিয়ে আছে, যেটা রন পিটি হয়তো মুখ না খুললেও এখন বুঝতে পারছি কি কারণে পিটি চলে গেছে। অকারণে পিটি যাওয়ার কথা ছিল না। এখানে এমন কিছু ঘটনা ঘটেছিল পিটির সাথে, পিটি বলতো যে এমন টর্চার করতো তার প্রতি, যে কারণে এমন একটা কমিউনিটি পোস্ট করে যে রায়বাগিনী ননদিনী, আমি যদি মুখ খুলি সহ্য করতে পারবে তো? তো এখান থেকে এতটুকু আমার কাছে পুরোটা ক্লিয়ার হলো যে সত্য ঘটনাটা কি। তার মানে শুধুমাত্র সম্পত্তি? হায় রে দুনিয়া! এখন আমি ভাবি যে মানে কি, চোখ খুললে এহকাল, ঘুমাইলে পরকাল। মানে চোখ যদি খুলে রাখি তাহলে এহকাল, আর যদি চোখ বন্ধ করে রাখি তাহলে কিন্তু পরকাল। আজকে যদি মরে যাই কালকে 2 দিন, টাকা পয়সা সম্পত্তি নিয়ে কি করবো যদি সেখানে ভালোবাসার মানুষগুলোই না থাকে, নিজের পরিবারের মানুষগুলোই না থাকে? কি হবে কোটি কোটি টাকা রোজগার করে যদি সেটা যদি ভালোবাসার মানুষজনকে নিয়ে যদি বাঁচতেই না পারলাম? টাকা পয়সা সবার প্রয়োজন, টাকা পয়সা সবার দরকার আছে, কিন্তু অল্পতেই যদি কোনো মানুষ খুশি থাকে তাদের কিন্তু ভগবান ভরিয়ে দেন। আর যারা অতি লোভ করে তাদের কিন্তু তাঁতি নষ্ট হয়, অতি লোভে তাঁতি নষ্ট। তো এতটুকু আমি বুঝে গেছি যে তার পরিবারের লোক কি চায়। আজকে তার মা বাবা যখন তাকে জেলে ঢুকাতে চাইছিল, হ্যাঁ তুই কোপ মেরে জেলে
তোকে জেলে পাঠাবো, তুই কোপ মেরেছিস। আজকে আমি কিন্তু এই কথাটাও বলেছিলাম যে রনের মা বাবারও দোষ আছে, এমনটা বলিনি যে দোষ নেই। আজকে সেই মানুষগুলো দুজনের মাঝখানে দাঁড়িয়ে দুজনকে থামানোর চেষ্টা করবে, সেখানে একটা মানুষকে থামানোর চেষ্টা করছে আর তার দিদিকে কিছু বলছে না, সে মেয়ে বলে সে কান্নাকাটি করে সবকিছুর সমাধান হয়ে যাচ্ছে। এটা আমার মনে হয় না এটা ঠিক হয়েছে। ছেলে সেটা তোমার নিজের সন্তান, পর তো কেউ নাই। আজকে রনের থেকে দূরে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে শুধুমাত্র রনের দিদি। একটা পরিবার কিভাবে ভেঙে গেল, এখানে একটা পরিবারের মা বাবা সবকিছু। এখন মনে হচ্ছে সত্যি তোমার দোষ আছে দিদি। আজকে যদি আমি মানলাম তোমার কোনো সম্পত্তির লোভ নেই, সবকিছু কোনো কিছু লোভ নেই, তাহলে ঝগড়াটা কেন হলো, কি কারণে হলো, সেটা তো তুমি পুরোটা ক্লিয়ার করোনি। আর তুমি এটাও ক্লিয়ার করেছিলে যে যে পিটি বলতে পারে আমি তাকে টর্চার করেছি, তাকে ভালোবাসি না, তাহলে কিন্তু পৃথিবী আর সূর্যের দিকে উঠবে না, এমনই কিছু বক্তব্য কিন্তু তুমি জানিয়েছিলে। এই কথাগুলো শোনার পরে মনে হচ্ছিল যে না, তুমি কোনো না কোনো দিক থেকে মানে সত্য বলছো। কিন্তু যখন তুমি ঘুমের ওষুধ খাওয়ার নাটকটা করলে, যখন মানুষের জানাজানি হলো, তখন দেখো তোমার মুখটা আর সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে না। মানে কি করবে তুমি, তোমার সবকিছু গেল। কারণ একটা ভুল মানুষকে শিখিয়ে দেয়, আর একটা ভুলে মানুষকে জীবনে সবকিছু শেষ করে যায়। যেহেতু তোমরা আগে একটা সমস্যা হয়েছিল যখন পিটি চলে গেছিল, যাই হোক সবকিছু কিন্তু ঠিকঠাক হয়ে যেত, তারপরে এই যে কাজটা হলো, এটা কি কারণে হলো এটা কিন্তু তুমি ক্লিয়ার করোনি। সে তার ভাগ্নের জন্মদিন উপলক্ষে যেহেতু তার বাড়িতে গেছিল, সেখানে এমনই একটা পরিস্থিতি, তুমি বলেছো তোমার চুলের মুঠো ধরেছে, আর রন বলেছে আমাকে বটি দিয়ে কোবাতে গেছে। তাহলে অকারণে একটা দিদি তার দিদির চুল ধরতে পারে না, আর অকারণে তুমি বটি ধরতে পারো না, নিশ্চয়ই এমন কোনো ঘটনা আছে। আজকে তোমরা সকলেই বলো, এই যে প্রীতি যে ওই বাড়ি থেকে চলে গেছে, এটা কার জন্য গেছে? তোমরা যদি জেনে থাকো প্লিজ কমেন্টে জানাবে। আমি বুঝতে পারছি না যে কি কারণে গেছে। এই কথাগুলো বোঝার পরে, বা তোমরা তো অনেক ভিডিও দেখো, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, সেই নিয়ে আমি একটা ভিডিও করব। কারণ আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা বলবে যে সত্যটা কি। তোমাদের কমেন্টের অনুযায়ী আমি কিন্তু একটা ভিডিও দেব। তো ছোট্ট ছেলে দাদা ভিডিও রোস্টার ভিডিও করেছেন, সেখানে দেখলাম যে রন তার কাছে কিছু কথা বা কিছু বলেছেন, যেটার ভিত্তিতে এতটুকুই বুঝতে পারলাম যে রন ও পিটির এত সাকসেস রনের দিদি বা তার পরিবারের লোক দেখতে পাচ্ছে না। এই যে সোনা গয়না কিনা, এত টাকা, এত কিছু খরচ করা, এত কিছু, একটা মানুষ যখন উপরে ওঠে না, তাকে নিচে নামানোর জন্য অনেক মানুষ চেষ্টা করে, কিন্তু সে তো তাদের নিজেদেরই পরিবার, তার নিজেদের পরিবারের সাথে কখনো কোনো মানুষ এরকম ধরনের কাজ করতে পারে, এটা আমার চিন্তা ভাবনাতে ছিল না। মানে নিজের পরিবারের সাথে একটা মানুষ কি করে পারলো এরকম কাজ করতে, এটাই আমার হলো চিন্তার বিষয়, যে নিজের পরিবারের সাথে কেউ কখনো করে। দেখো আজকে কিন্তু রনের দিদি অনেক কিছু পেত, অনেক কিছু পেত, মানে অনেক কিছু পেতে বলতে সে কিন্তু মাথা উঁচু করে সারা জীবন সবার সামনে থাকতে পারতো। আজকে সে নিজের কর্মফলে এতটা নিচে নেমে গেছে। আজকে যদি রনের দিদির দোষ নাই থাকবে, তাহলে আজকে রন কিন্তু কখনো এরকম কাজ করতে পারতো না, যেখানে নিজের পরিবারের জন্য সে রুখে দাঁড়িয়েছে। তার মা বাবারা বা তার পরিবার, তার দিদি, তার ভাগ্নেদের দিকে আঙুল তুললে কিন্তু সে কিন্তু কোনো অ্যাকশন নিত বা মানুষের বিরুদ্ধে কি কথা বলতো, সেখানে আজকে সে তাদের বিরুদ্ধে, সে তার মা বাবা পরিবারের বিরুদ্ধে একটা মানুষ কখন যায়, যদি কেউ অন্তরে আঘাত না পায়। সে যদি এতটা আঘাত পেয়েছে যে কারণে সে তার বিরুদ্ধে চলে গেছে, সে তার এগেনস্টে চলে গেছে, কারণ সে এতটাই কষ্ট পেয়েছে। একটা মানুষ অকারণে চোখের জল ফেলে না। রন্দার চোখের জল ফেলেছে দেখেছি, একটু লাগুক, অনেক লোক বলছে একটুখানি কেটে গিয়েছে কি হবে, না একটুখানি কেটে গিয়েছে সেটার থেকে বড় কথা তার মা বাবা যে কথাগুলো বলেছিল, সেই ভয়েস রেকর্ডটা, কল রেকর্ডটা, ওটা কিন্তু চোখের জল ফেলানোর মতো। ওই পরিস্থিতিতে পিটি তার পাশে ছিল না, সেই পরিস্থিতিতে মা বাবা ভাই বোন সকলে এক দলে, কাকিমা জেঠিমা সকলে, সেই সময়টা রনের মানে কেমন চলছিল সে জানে, তার মধ্য দিয়ে গিয়েছে এইসব সময়গুলো, যে তার পরিবারের লোক তার পাশ থেকে হার মেনে নিয়েছে বা তার তার দিকে দোষারোপ দিচ্ছে, নিজের মা বাবা তার দিকে আঙুল তুলছে, তাহলে তার থেকে বড় কষ্ট। এটা কিন্তু আমি বলেছি, বোঝানোর চেষ্টা করেছি, অনেক মানুষ আমাকে অনেক ধরনের কথা বলেছে, বিশ্বাস করো আমি রন, পিটি ও তার পরিবারকে খুব ভালোবাসি। ভিডিও দেখি, তাদের ভিডিওগুলো খুব ভালো লাগতো। একটা সময় তাদের পিটির সাথে আমি পড়াশুনো করেছি, খুব ভালো একটা বন্ধুত্ব আমাদের। তো সেখানে সেই পরিস্থিতি দাঁড়িয়ে আমি কেন তার দিদি সাপোর্ট নিয়ে কথা বলতে যাব? দেখো তার দিদি সাপোর্ট নিয়ে আমি কোন রকম তার দিদি সাপোর্ট নিয়ে কথা বলিনি, বা তার দিদি এমনই কমেন্ট করেছে তুমি তার দিদির দালাল নাকি। দেখো তার দিদির দিকে কথা বললে আমার
কোনো কিছু হবে না। তোমরা ভাবছো, দেখো ভিউজ যারা কামানোর ইচ্ছে করে বা ভিউজের জন্য যারা ভিডিও করেছে তারা রনের সাপোর্ট নিয়ে অবশ্যই কথা বলেছে। আমার যদি রনের সাপোর্ট নিয়ে যদি কথা মানে আমার যদি ভিউজ কামানোর ছিল তাহলে আমি রনদার সাপোর্ট নিয়েই সবসময় কথা বলতাম, কিন্তু আমি তার পরিবার থেকে জোড়া লাগাতে চেয়েছি। তা এটা যদি আমার ভুল হয় তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে একটা পরিবারকে জোড়া লাগানো আমার ভুল। কিন্তু এতটুকু বলছি, যদি কখনো কারো পরিবারের সাথে এরকম ঘটনা ঘটে তাহলে বুঝতে পারবে সে যে কতটা কষ্টদায়ক এইসব যন্ত্রণা। আমি জানি রন্দার রাগ হয়েছে, অভিমান হয়েছে, সে থেকে এত কিছু হচ্ছে, কিন্তু একটা না একটা দিন তারা মিশবে না, অবশ্যই তাদের মিলন হবে বা অবশ্যই তাদের পরিবারের সাথে একদিন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, হবেই। লিখিত বলে গেলাম, হবেই। সেটা আজ হোক বা 1 বছর পরে হোক, 10 বছর পরে হোক, 15 বছর পরে হোক, একটা সময় না গিয়ে সবকিছুই ঠিকঠাক হয়ে যাবে। ঠিক আছে? এই কারণেই এতটুকু বলবো যে এইগুলো করো না দিদি, এইগুলো করো না। নিজের ভাইকে ভালোবাসো, যে ভাইটাকে তুমি নিজে ছোট্টবেলা থেকে পড়াইছো, খাইয়েছো, স্কুলে নিয়ে গেছো, কোলে পিঠে করে মানুষ করেছো, যেহেতু তুমি বয়সে বড়, সেই ভাইটাকে এইভাবে করতে পারো না, এরকম অত্যাচার করতে পারো না। আমি জানি না কতদূর ঠিক কতদূর ভুল, কিন্তু এইটা কিন্তু আমি ছোট্ট ছেলে দাদার ভিডিওটা দেখেই কিন্তু এই কথাগুলো বলতে বাধ্য হলাম। তার ভিডিও যদি না দেখে থাকো, দেখলে বুঝতে পারবে যে তার সাথে যেহেতু রন্দার কথা হয়, সেই কারণে রন্দাকে নিয়ে একটা রোস্ট ভিডিও করেছে, সেখানেই এখানে এগুলো বললো যে আসল ঘটনার সম্পত্তি, টাকা পয়সা, এটাই। তার জন্য আমি তোমাদের সাথে এত কথা শেয়ার করলাম। যদি কিছু ভুল বলে থাকি দিদি আমাকে ক্ষমা করো, রন্দা, পিটি, সবাই আমাকে ক্ষমা করো, আমি প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমি ভুল থাকি। আর যদি সঠিক থাকি প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এরকম ভিডিও পাওয়ার জন্য। সব সময়ের জন্য চাই একটা পরিবারকে বাঁচানো, সকলের মঙ্গল, সকলের ভালো। সকলের ভালো চাইলে ভগবান নিজের ভালো করে, আমি নিজের ভালোর জন্যই সকলের ভালো করতে চাই, একটা পরিবারকে বাঁচাতে চাই। যদি রন্দারা চাই তাহলে ঠিক করবে, তারা যদি না চায় সেটা ঠিক করবে না, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সেখানে তার মা বাবার সত্যি অনেক দোষ আছে, তার দিদি, তার মা বাবার এতটা, সব থেকে মূল কারণ হচ্ছে তার দিদি, সব থেকে মূল কারণ, এতটুকু বলে গেলাম। কারণ তার দিদি কিন্তু এই সব কিছু থেকে বেরিয়ে আসতে পারতো। তার দিদি যখন পিটি চলে যায় বাড়ি থেকে, যাই হোক ভুল অশান্তি মানুষের মধ্যে হয়, তখন যদি রনের দিদি গিয়ে পিটির কাছে গিয়ে, বোন যা হওয়ার হয়েছে, আমি কিছু বলে ফেলেছি বা এমন কিছু হয়ে গেছে, এটা বাদ দে, চল আবার আমরা আগের মতন আগের ইসে ফিরে যাই, সবকিছু ঠিক হয়ে যেত, সমাধান হয়ে যেত। সেখানে কিন্তু তার দিদি জেদ করে থেকে গেল, তার নিজের জেদের জন্য আজকে সবকিছু শেষ, ফিনিশ। আজকে সে নিজেও ডুবলো আর রনদেরকে ছোট করে গেল, বা তার পরিবার, তার মা বাবাকে আজকে সবাই দোষারোপ করছে। তার মা বাবার কোনো দোষ দেব না, সে নিজে পারতো ঠিক করতে, কিন্তু সে ঠিক করলো না, সমাধান করতে চাইলো না। সে যদি চাইতো আজকে হতো, সে চাইনি, হয়নি। তো যাই হোক, ক্ষমা চাইছি, সকলে ভালো থাকো।